আসসালামু আলাইকুম। আজকে আমরা হাঁসের মাংস রান্না করব। এর জন্য আমরা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়ে নিলাম। এগুলো আমরা সিলে রেডি করব এবং কিছু মশলা আমরা পাটায় বেটে দেব। এর জন্য আমরা কিছু গরম মশলা নিয়ে নেব। এখানে কিছু গরম মশলা নিয়ে নিলাম। এখন এগুলো আমরা সুন্দর করে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। আমরা সুন্দরভাবে মশলাগুলো পিষে নিচ্ছি। আমাদের মশলাগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমরা একটি পাত্রে তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিব এবং এটা লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর আমরা বিভিন্ন মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা রসুন দিয়ে দিচ্ছি, বিভিন্ন মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর হালকা নাড়াচাড়া করে আমরা এখানে পরিমাণ মতো হলুদ, তারপর গোড়ামরিচ অ্যাড করে দেব। তারপর ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিয়ে আমরা এটা সুন্দরভাবে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে আমরা আদা বাটা দিয়ে দেব। তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে সুন্দরভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে আবার অনেকক্ষণ কষিয়ে নেব। আমরা সুন্দরভাবে মশলার সাথে এটা মিশিয়ে কষিয়ে নিলাম। এখন আমরা এখানে আস্ত রসুন দিয়ে দিচ্ছি। তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আমাদের মাংস কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর আমরা ভালোভাবে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমাদের মাংসগুলো অনেকটা রান্না হয়ে গিয়েছে। এখন আমরা গরম মশলা গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর আস্ত মরিচ অ্যাড করে দিচ্ছি। এটা একদম রান্না কমপ্লিট হওয়ার শেষের দিকে আমরা এটা দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের রান্নার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।